আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার দেশের বাহিরে যারা আমার বন্ধুবান্ধব আছেন সবার জন্য একটাই বার্তা দিতে চাই। আপনারা অনেক সময় বলছেন যে ভাই দেশের বাড়িতে গেলে ভিডিও দেবেন, তো আসলে বাড়িতে যে কোনো একটা কারণ বিষয়ে এখানে এসেছি। আমি সারা জীবন সততভাবে চলছি, এখনও চলতে যাই, ঠিক আছে। তো কিছু ভুল লোকে ভুল ইনফরমেশন বিভিন্ন কারণবশতে আমার জমিটা নিয়ে একটু সমস্যা করছে, তাই আমি এখানে সেই সমস্যার কারণে আসছি হঠাৎ করে, মানে পূর্ব উপস্থিতি নিয়ে আসি নেই। তো আপনাদের মাঝে একটাই অনুরোধ করব, যারা হিংসা অহংকার করতে আছেন যে কোনো কারণবশত, এগুলোর থেকে ফিরে আসুন, সুন্দর জীবন বেছে নেন, সঠিক সুন্দর পথে চলেন। যে জীবনের বিনিময় আপনি উত্তম দান আখেরাতেও পাবেন, দুনিয়াতেও পাবেন। টাকা পয়সা অমূল্যহীন, কোটি কোটি টাকার মালিক দেখছি চোখের সামনে নাই, উদাও। এই জিনিসটা মনে রাখবেন। সবাই অসহায় দরিদ্র লোকের পাশে থাকবেন, তাদের ক্ষতি করবেন না, ঠিক আছে। অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই কারণে যে দেখেন, অহতক অনর্থক কেউরে হরানি করবেন না। যে সঠিক সম্পদ সে খাবেন, জায়গা হোক জমিন হোক যে কোনো জিনিসই হোক না কেন, সম্পদ যার তারই খাওয়াবেন। আপনার অন্তরে তো জানে যে না আসলে এটা তো অমুকের, ঠিক আছে। তো কোনো সময় অন্য কোনো কারণে হোক, যে কোনো কারণ হোক, আপনারা এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। কারণ এখন রাত্রিকাল অনেক রাতই হয়েছে মোটামুটি। তো খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে আপনাদের সাথে একটু কথা বললাম যে দেখেন, আসলে আমাদের দেশের যে লঞ্চের যে ব্যবস্থাগুলো আসলে খুব সুন্দর, খুব সুন্দর। আমরা সবসময় লঞ্চে যাতায়াত করি, আমার তো খুব ভালো লাগে। গাড়িতে কিংবা আপনারা ট্রেনে যারা যাতায়াত করেন, যেমন উত্তরবঙ্গের যে বন্ধুবান্ধবরা আছেন, অনেক সময় বলেন বরিশালের কেদারঘাটি। আমি জিনিসটা অনেক ভিডিওতে বলছি, আমি লঞ্চের ভিতর দিয়ে কয়েকটা ভিডিও করছি। তো ঠিক আছে, যারা আমাদের খেতারঘাটি কোন তাই দেখেন কত সুন্দর সুন্দর কেবিন, কত সুন্দর সুন্দর এটা তো রাতের কাল, মানে এখন অনেক রাত, অনেক বলতে মানে 8টা বাজে, এটাই অনেক। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া করি যেন সবাই সঠিক পথে চলার তৌফিক দান করুক আল্লাহ। অবশ্যই একটা কথা মনে রাখবেন যে অন্যায় 100 বছর পর হইলেও আপনাকে জ্বালা দেবে, সেই জ্বালা কখনো আপনি মিটাতে পারবেন না। আপনি তিলে তিলে শেষ হয়ে যাবেন, কলিজা, চক্ষু, মুখ, হাত সব শেষ হয়ে যাবে। অহংকার করবেন না আমার প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় দাদা দিদি, যে ধর্মের হোক না কেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা অহংকার করবেন না। অহংকার আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, লাস্ট ফিনিশিং আপনি কিচ্ছু দেখবেন না চোখের মুখে। অহংকার আপনাকে জ্বালেই পুরো শেষ করে দেবে। হিংসা, অহংকার আর অন্যের হক কখনো কিছু করবেন না। এই হকের যদি আপনি অন্যের হক খান, যেরকম জায়গা জমি নিয়ে ভেজাল, এই যে জায়গা আপনি অন্য মাসের জায়গাগুলো খান, কেন খান আপনি? আপনার দরকার কি? আপনার যেটা সেটা খান। আপনি জানেন যে এই জায়গাটা আমার না, তারপর আপনারা এই আমাদের বেশিরভাগই বলা এই সমস্ত জায়গায় এই সমস্ত ঘটনাগুলো বেশি হয়ে থাকে। তা আপনাদের কাছে বিলকুল অনুরোধ করবো, আপনারা এই সমস্ত ঘটনা ঘটাবেন না। কারণ যার জায়গা, যার জমিন, এটা আপনি ভালো করে জানেন যে এই সমস্ত জায়গা আমার না, এই জমি আমার না, তাহলে আমি কেন অনর্থক একটা মানুষকে হয়রানি করতে আসি? হ্যাঁ, আপনার বাবা বিক্রি করছে, কি আপনার দাদা বিক্রি করছে, আপনি তো জানেন জিনিসটা। তো অন্য কোনো কারণে, অন্য কোনো ইস্যুর কারণে আপনি এই জিনিসগুলো করবেন না প্লিজ, ঠিক আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।